আয়নাগরের জনক গুম খুনের মাস্টারমাইন্ড ফোন কলে আড়ি পাতা মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড অভিযোগের শেষ নেই সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে। সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের মামলায় ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সিএমএম কোর্টে হাজির করা হলে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে বড় অভিযোগ বিরোধী মতের নাগরিকদের গুম, আয়না ঘরে নির্যাতন ও মানুষের ব্যক্তিগত কল রেকর্ড করা। এছাড়া হেফাজতের ঘটনায় যৌথ অভিযানে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যদিও গতকাল আদালতে আয়নাঘরের সঙ্গে সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করেছেন মেজর জিয়াউল আহসান। আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, গত ৭ আগস্ট রাতে আমাকে বাসা থেকে ডিজিএফআই-এর একটি দল নিয়ে আসে। ৮ দিন ধরে আমি আয়নাঘরে ছিলাম। আমি কোনো গুম খুনের সাথে জড়িত নয়। সাবেক এই কর্মকর্তা বলেন, যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বেরিয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে কি রেখেছি। যেভাবে আমাকে দোষারোপ করা হচ্ছে সেটি সঠিক নয়। আমি অসুস্থ, হার্টে ব্লক সহ অন্যান্য সমস্যা রয়েছে। ইসরায়েলি আড়ি পাতার যন্ত্র পেগাসাস সফটওয়্যারের বিষয়ে আদালত জানতে চাইলে তিনি দাবি করেন, পেগাসাস বলে কিছু নেই, কোনো মোবাইল ট্র্যাকিং করেনি বলেও দাবি করেন তিনি। এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর ৬ আগস্ট মেজর জিয়াউল আহসানকে ক্ষমতাচ্যুত করা হয়। পরে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে বিমানবন্দর থেকে আটক করা হয় বলে জানায় বিমানবন্দর সূত্র। কে এই জিয়াউল আহসান? জিয়াউল আহসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে বিগত ১ দশকের বেশি সময় গুম, খুন ও ব্যক্তিগত ফোন কল, আড়ি পাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছেন। তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন। জিয়াউল আহসানের জন্ম ১৯৭০ সালের ৪ ডিসেম্বর ঝালকাঠি জেলায়। ১৯৯১ সালের ২১ জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাই ডাইভার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১ বছরের মাথায় ২০০৯ সালে মেজর থাকাকালীন জিয়াউলকে র্যাব ২-এর ভাইস ক্যাপ্টেন করা হয়। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে ওই বছরের ২৭ আগস্ট র্যাবের ইন্টেলিজেন্স উইং পরিচালকের দায়িত্ব পান তিনি। ৩ বছরের ব্যবধানে ২০১৩ সালে জিয়াউল আহসান পদোন্নতি পেয়ে কর্নেল হয়ে যান এবং একই সময়ে তাকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২.৫ বছর পর ২০১৬ সালের এপ্রিলে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার হয়ে গেলে তাকে এনএসআই-তে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে জিয়াউলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এনটিএমসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২২ সালের ২১ জুলাই এনটিএমসিতে মহাপরিচালক পদ তৈরি করা হয় এবং জিয়াউলকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তিনি এনটিএমসির প্রথম মহাপরিচালক হন। এই পদে থাকা অবস্থায় ৬ আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। উল্লেখ্য, এনটিএমসি তথ্য ও যোগাযোগ ডেটা পর্যবেক্ষণ, সংগ্রহ ও রেকর্ড করার পাশাপাশি ইলেকট্রনিক যোগাযোগ যেমন ফোন কল, ইমেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইন্টারসেপ্ট করে থাকে। আয়নাঘরের জনক কথিত গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। পুলিশও দাবি করেছে, কর্মকর্তা জিয়াউল আহসান আয়নাঘর এবং ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক এই সেনা কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে করা আবেদনে এমনটাই দাবি করেছে পুলিশ। এতে যদিও আদালতে শুনানির সময় এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসান। মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড করতেন জিয়াউল আহসান।
এনটিএমসিতে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল আহসান সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় মন্ত্রিপরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীর ফোনালাপ রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার করা হয়। তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে। এনটিএমসিতে কর্মরত ছিলেন এমন একজন পুলিশ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, জিয়াউল আহসান অনেকের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন, বিশেষ করে বিএনপির নেতাদের কল রেকর্ড সেগুলো শুনতেন। ইন্টারনেট সেবা বন্ধে ও জড়িত ছিল জিয়াউল আহসান। কোটা সংস্কারের দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে আন্দোলন চলাকালে গত 17 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে 18 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। 5 দিন বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, তৎকালীন তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও মেজর জেনারেল জিয়াউল আহসান ডেটা সেন্টারগুলো বন্ধ করতে নির্দেশ দেন। কয়েকটি ডাটা সেন্টারে হুমকি দিয়ে বন্ধ করেন জিয়াউল আহসান। গুম খুনের মাস্টারমাইন্ড জিয়াউল আহসান। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামাতের শতাধিক নেতাকর্মী গুম খুনের শিকার হন। এই তালিকায় ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সহ একাধিক হাই প্রোফাইল নেতাও ছিলেন। অভিযোগ আছে, বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করেছেন পুলিশ এলিটের ফোর্স র্যাব। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন জিয়াউল আহসান। তার ইন্ধনে ঢাকা মহানগরীর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। সূত্র জানায়, 2012 সালের 17 এপ্রিল বিকাল 3টার দিকে ইলিয়াস আলী সিলেট থেকে বিমানযোগে ঢাকায় আসেন। ওই দিন রাতে হোটেল শেরাটন থেকে বাসায় ফেরার পথে তাকে গুম করা হয়। সূত্রের দাবি, ইলিয়াস আলী গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন জিয়াউল আহসান। তিনি ওই দিন ইলিয়াস আলী যে ফ্লাইটে সিলেট থেকে ঢাকা এসেছিলেন, সেই ফ্লাইটের যাত্রী হয়ে তাকে অনুসরণ করছিলেন। নারায়ণগঞ্জের 7 খুনের সাথেও সম্পৃক্ততা। 2014 সালে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনার সময় সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। সে সময় তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। ওই সময় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদও করেন। সূত্রের দাবি, জিয়াউল আহসান ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় তিনি বেঁচে যান।